হ্যালো বন্ধুরা, তো আজকে পায়রা ওড়াবো। তো আজকে পায়রা ওড়াবো 12টার সময়। তো আজকে 6খানা পায়রা ওড়াবো, এই 7খানা পায়রা ওড়াবো। আর একটা নতুন পায়রা অ্যাড করেছি। আর এই পায়রাটা আমি ধরতে গিয়ে বেরিয়ে গেছে, মানে খাঁচায় ভরতে গেছি তখন বেরিয়ে উড়ে গেছে। তো এটা ওই বিন পরের বাচ্চাটা, কালো বাচ্চাটা। তো এটা বেরিয়ে গেল না, এটা ওরা দেখাতে পারতাম। তো এই 6টা পায়রাকে রেখেছি এখন। এই যে একটা সাদা পায়রা দেখতে পাচ্ছেন, তো এই পায়রাটাও বাচ্চা খাওয়াতো, এদের কাছে দিয়ে ডিম বাচ্চা তুলতাম ভালো পায়রার। তো এই পায়রাটাও 5-6 ঘন্টা ওড়ে। তো আগে যখন উড়িয়েছিলাম শীতে, তো 2 পরে 6 ঘন্টা মতো উড়েছিল, তারপরে আর ওড়াইনি। তো এখন আজকে আবার উড়াবো। আর সবকটা পায়রাকে জল ফল খাইয়ে দিয়েছি। সবকটা পায়রাকে আমি 10 ml করেই জল খাওয়াই, তার থেকে বেশি বাড়াই না। তো এই 7খানা পায়রা ওড়াবো। তো চলেন আজকে দেখেন পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগে। আর আগে আগে একবার উড়িয়েছি, মানে আগে বলতে গেলে কেমন, মানে আগের দিন উড়িয়েছিলাম। তো পায়রাগুলো 1টা বাজতে 10 মিনিট বাকি ছিল, তো 6টা 2 অবধি উড়েছিল। তো আজকে 12টার সময় পায়রাগুলো ছাড়ছি। তো আজকে 7টা পায়রা ওড়াচ্ছি। তো আগে তো আমি 5টা পায়রা ওড়াতাম, তো তারপরে আবার এই যে এক্সট্রা কালো পায়রাটাকে অ্যাড করেছি, তারপরে আবার এই পায়রাটাকে অ্যাড করেছি। তো এই পায়রাটাকে আমার উপর অতটা ভরসা নেই, কারণ এই পায়রাটা এতদিন উড়িনি, আমি আজকেই উড়াচ্ছি। তো তাও পায়রাটা ভালোই উড়েছে, 3 ঘন্টা মতো উড়েছিল পায়রাটা, তারপরে নেমে গেছিলো। তো ভিডিওতে দেখতেই পারবেন। আর এই পায়রাগুলো সব 6টা অবধি উড়েছে। তো এ দেখেন সূর্য একদম মাথার উপরে, আর প্রচণ্ড গরম আজকে। পায়রাগুলো যখন নেমেছিল, মানে পায়রাগুলো একটাও মুখ খুলিনি, কিন্তু পুরো বুক শুকিয়ে গেছিলো। তো ভিডিওতে লাস্টে দেখতেই পারবেন যদি ভিডিওটা পুরো দেখেন। তো প্রচুর গরম। তো গরমের মধ্যেও পায়রাগুলো ভালো উড়লো, কারণ আগের দিনও 5 ঘন্টা উড়েছে, তো আজকে আরও বেশি উড়েছে। তো যেমন ট্রিটমেন্ট হবে তেমন ভালো উড়বে। তো আমি অত ট্রিটমেন্ট করার টাইম নেই। তো দেখেন পায়রাগুলো উড়ছে। এখন পায়রাগুলো অনেক ডিপে চলে গেছে প্রত্যেকটা পায়রা। তো একটা পায়রা কী করছিল, একটা পায়রা অনেক নিচ থেকে উড়ছিল। তো এটা হলো ওই যে মুন্ডু সাদার যে বাচ্চাটা, যেটা হেড শেপটা একটু খুব ভালো। তো ওই পায়রাটা দেখছিলাম নিচ থেকে উড়ছিল, আমি ভাবলাম হয়তো নেমে যাবে। তো তারপরে আবার আধ ঘন্টা পর আবার পায়রাটা উপরে চলে যায়। তো এখন 7খানা পায়রা উঠছে। তো দেখতে থাকেন পায়রাগুলো কীভাবে উঠছে। তো এ দেখেন এখনও 7টা পায়রাই উঠছে। তো এখন 12টা বেজে গেছে, মানে 12টা বাজার 2 মিনিট আগে ছেড়েছিলাম। প্রচণ্ড গরম আজকে, তাও পায়রাগুলো খুবই সুন্দর উঠছে। তো এবার আমি ভিডিওটা একটু কেটে কেটে করব। তো এ দেখেন এখন পায়রাগুলো এখন একটু মেঘলা ওয়েদার ঢুকেছে, কিন্তু গরম আছে। তো এখন 7টা পায়রাই একসাথে অনেক ডিপে গিয়ে উঠছে। তো অনেকক্ষণ ধরে এরকম মেঘলা ওয়েদার ছিল, প্রায় 2 ঘন্টার মতো মেঘলা ওয়েদার ছিল। পায়রাগুলো মানে প্রচুর লংয়ে যাচ্ছিলো। আর ওই সাদাটা আর কালো পায়রাটা যে দুটো নতুন অ্যাড করেছি, ওরা আবার দূরে যেতে মানে পছন্দ করে না, বাড়ির উপর থেকেই ওড়ে। তো ওদের থেকে আলাদা হয়ে যাচ্ছিলো, আবার মানে একসাথেই উঠছিলো আবার আলাদা হচ্ছিলো, এই করে বেড়াচ্ছিলো। তো ওই পায়রাগুলো তো মানে এখান থেকে, মানে নিজের বাড়ির থেকে 2 কিলোমিটার দূরে চলে যায়, আবার এসে ওড়ে। তো এ দেখেন পায়রা এখন মাথার উপর একদম। এখন 1টার মতো বেজে গেছিলো। ওই যে 7টা পায়রা এখনও উঠছিল। তারপর একটা মানে কেস হয়েছিল, যে যে পায়রাটা সাদাটা, ও কী করেছিল, নিচের দিক নেমে গেছিলো, একা একা আলাদা হয়ে গেছিলো ওদের থেকে। তো ওই পায়রাগুলো নিচে এসেছিলো ওর জন্য, কিন্তু ওই পায়রাগুলো জানে আমাদের মালিক, মানে আমি যেই টাইমে উড়াই এই টাইমেই নামতে হবে। তো ওরা ওই বুঝেই আবার উপরে চলে গেছে পায়রাটা, আর এই পায়রাটা নিচে নেমে চলে এসেছিলো। তো দেখেন পায়রাগুলো মানে এরকম মিডিল আকাশ দিয়ে উঠবে, বেশি উপরে যাবে না, বেশি নিচেও যাবে না। তো ওই পায়রাটা আমি ছেড়ে দিয়েছি, ওই পায়রাটাকে নামিয়ে নিচ্ছি। তো এখন 3টের মতো বাজে। তো এই পায়রাটা এরকম অনেকক্ষণ ধরে করছে, নামছেও না। তো এ দেখেন এই পায়রাটাকে ছেড়ে এখন নামিয়ে নিলাম। তো এর একটা কি সমস্যা হয়েছে, এর মাদিটা যেটা আছে, এর ডিম আছে। তো এই টাইমটায় ওর ডিমটা ওম দেয়, মাদিটা ডিম থেকে উঠে যায়, তারপরে এই নটটা ওমটা দেয়। তো এখন পায়রা ছাড়লে আমি ওই পায়রা উপরে পায়রা নামবে না, কারণ ওরা বিকেল অবধি উড়েই নামবে। তো এই দেখেন এই ডিমে এসেই ওম দেওয়া শুরু করে দিয়েছিলো, তো আমি উঠিয়ে দিয়েছি আবার। তো এই পায়রাগুলো উঠতে থাক। এই পায়রাটাকে নিয়ে একটু চিন্তা হচ্ছিলো, কারণ এই পায়রাটা সব পায়রাকে নামিয়েও দিতে পারতো। তো ওই পায়রাগুলো দেখেন মানে এখন আবার রোদ হয়ে গেছে। তো পায়রা দেখেন কোথায় গিয়ে উঠছে, অনেক দূরে। ওই কালোটারও একটু অভ্যাস হয়ে গেছে দূরে যাওয়ার ওদের সাথে থেকে। এই যে আগে একদিন উড়িয়েছি,
তো ওই পায়রাটাও নতুন ছিল, ওটাও 5 ঘন্টা মানে একবারেই 5 ঘন্টা দম ধরে নিয়েছে। তো এমনি একবার উড়েছিল 1 ঘন্টা মতো উড়েছিল, তাই এদের সাথে যেই ছাড়লাম ডাইরেক্ট 5 ঘন্টা চলে গেছে। তারপরের দিন আবার উড়ালাম, মানে এই ভিডিওটা যে করছি, তো এই দিন আবার 12টার সময় ছেড়েছি। এই পায়রাটা 6টার সময় নেমেছে, সবকটাই 6টার সময় নেমেছে, 6টা একটু বেশি উড়েছিল। তো পায়রাগুলো প্রচুর লংয়ে যাচ্ছে ওই দূরে, মানে এইভাবে পায়রা উড়লে তাও দেখতে ভালো লাগে। তো গিরিবাজ পায়রা কী হয়, ও উড়লে অনেক ডিপে চলে যায়, পায়রা খুঁজতে খুঁজতে চোখ পোক ব্যথা হয়ে যায়। তো এই পায়রা জাস্ট একটু এদিক ওদিক তাকালেই মানে দূরে, তো দেখতে পারবেন, মানে বাড়ি থেকে কিছুটা দূরে যাবে, আবার 15 মিনিটের মধ্যেই ঢুকে যাবে বাড়ির সামনে, আবার নিচে আসবে, আবার উপরে যাবে, এমন করবে মনে হবে নেমে যাবে, কিন্তু নামবে না। তো এই পায়রা বাচ্চা অনেকেই চেয়েছে, তো আমি এখন দিতে পারবো না এই বাচ্চা। তো মানে আমার এখন অল্প কটা পায়রা, আমি ইচ্ছা আছে যে অনেকগুলো পায়রা একসাথে ওড়াবো। তো এখন 3:30টার মতো বেজে গেছে। তো এখন দেখেন, ওই দেখেন পায়রাগুলো অনেক দূরে দূরে যাচ্ছে। তো এখন আমি মাঠে চলে এসেছি, তো এখন 5টা বেজে গেছে। তো পায়রাগুলো উড়ছে, আমি মাঠ থেকে ভিডিও বানাচ্ছি। ওই দেখেন পায়রাগুলো। তো ভাবলাম মাঠে এসে বসে বসে ভিডিও বানাচ্ছিলাম। তো এ দেখেন কত সুন্দর ঘাস, ছাগলও খেয়ে নিয়েছে সব। তো এই দেখেন এখন প্রায় 5:30টার উপরে হয়ে গেছে। তো এবার ভাবছিলাম পায়রাগুলো নিচ থেকে উঠছিল, তো আমি জানি পায়রাগুলো নিচ থেকে ওড়ে কিন্তু নামে না, আবার উপরে উঠে যায়। মানে ওরা যতক্ষণ না নিচে পায়রা ছাড়বো ততক্ষণ এরকম ঘুরতে থাকবে, যেই পায়রা ছাড়বো গিয়ে নেমে যাবে। তো আমি এখন বাড়িতে চলে এসেছি। তো এই দেখেন আমাকে দেখে আরও নাটক করছে, পায়রাগুলো হাইটে যাচ্ছে আবার নামছে, মানে যতক্ষণ না পায়রা ছাড়ছে ওরা নামার এইভাবে উঠতে থাকবে আস্তে আস্তে। এখন পায়রা পুরো স্লো হয়ে গেছে। তো একটা পায়রা ফার্স্টে ছেড়ে দিই। তো এখন 6টা বেজে গেছে। তো এই পায়রাটা যখন ছাড়লাম, তো ওই পায়রাগুলো নামতে পারছিল না, মানে হাঁপিয়ে গেছিলো একটু। কিন্তু পায়রাগুলো যখন নিচে নেমেছে তাও একটু মুখ খুলিনি একটাও পায়রা, এত গরমের মধ্যে উঠলো, তাও একটা পায়রা মুখ মানে হাঁপিয়ে গেলে যে মুখ খোলে ওই জিনিসটা করেনি, একদম সিম্পল ছিল পায়রা প্রত্যেকটা। তো এই পায়রার মধ্যে প্রচুর দম আছে, আর যে পায়রাটাকে আমি হাতে খাইছিলাম ওই পায়রাটা এখনও ওড়ার চিন্তা ভাবনা ছিল। তো সবার আগেই নেমে যায়, কারণ ওর মাদিটা ডিম দেয় না। ওই দেখেন নেমে গেল। ও এটা কালোটা নামলো, যেটা নতুন অ্যাড করেছি। দেখেন পায়রাটা, এর বাবা হলো টুর্নামেন্ট খেলা আছে, মানে সেকেন্ড হয়েছিল, একবারই টুর্নামেন্ট খেলছে, তো সেখানেই সেকেন্ড হয়ে গেছে। তো এটা টিটাগড়ে খেলেছিল। তো এই পায়রাগুলো দেখেন সব নামছে, সব দেখেন একসাথে নামবে। তো এখন সব পায়রা প্রায় ছেড়ে দিয়েছি। তো এ দেখেন সব পায়রাগুলো একসাথে নামছে। তো নামার পর দেখেন পায়রাগুলোর অবস্থা, 6 ঘন্টা উঠলো তাও মানে একদম সিম্পল আছে পায়রা। তো এসব পায়রা গরমে এত সুন্দর উঠছে, তো শীতে 8 ঘন্টা নর্মালে বিন্দাস উড়ে যাবে। তো গরম আর শীতের ওয়েদার পুরো আকাশ পাতাল তফাৎ, কারণ গরমে মানে প্রচুর কষ্ট হয় পায়রাকে উঠতে, আর শীতে সেই জিনিসটা হয়ই না বলতে গেলে, মানে এইসব পায়রার দিক থেকে সেই জিনিসটা হবেই না, এটুকু আমি শিওর আছি। কারণ এই পায়রা গরমে উড়ে একদম বিন্দাস থাকে, শীতে উড়লে মানে শীতের ওয়েদারটাই অন্যরকম থাকে, না পায়রার কষ্ট হয় না কিছুই হয়, জাস্ট ওই বাজ পাখিতে পায়রাকে মেরে ফেলে। তো ওই কারণে আমি শীতে পায়রা উড়াই না, কারণ আমাদের এখানে প্রচুর বাজ পাখি, মানে 1 ঘন্টার মধ্যে 2-3 বার মানে অ্যাটাক করা হয়ে যাবে, যদি না ধরতে পারে আবার এসে অ্যাটাক করবে, ছাড়বেই না পায়রাকে, মানে যতক্ষণ না একটা না খেতে পারবে ততক্ষণ ছাড়বেই না। আমার আগের বার একটা পায়রা ধরেছে, তো আমার বন্ধুর প্রায় 8-9টা পায়রা খেয়ে নিয়েছে। তো তার মধ্যে এই মানে মন্ডু সাদার বাচ্চা ছিল 2টো। তো সে সবসময় পায়রা ওড়াতো, মানে দুটোর সময় ছেড়ে দিত 8-10টার মতো পায়রা, একটা না একটাকে খেত, বলতো বাজ পাখি দেখে নিয়েছে। তো ওইভাবে পায়রাগুলোকে নষ্ট করতো। তো আমি আর পায়রা ওড়াতাম না, আমিও উড়িয়েছিলাম। তো 2বার উড়িয়েছিলাম, এই বাচ্চাটাকে উড়িয়েছিলাম, এই কালোটাকে। তো একে 2বার অ্যাটাক করেছে, তারপর থেকে সব পায়রা ডানা কেটে দিয়েছি। একটা পায়রাকে খেয়ে নিয়েছিল, মানে ওইটা পায়রাটাকে হাতে খাইয়ে মানুষ করেছিলাম, মানে এমনি ওর মার কাছেই ছিল, কিন্তু মায়া লেগে গেছিলো, তারপর থেকে আর পায়রা ওরকম উড়াই না শীতে। তো এই দেখেন সব কটা পায়রা নামছে। তো এই একটা নর পায়রা। তো পায়রাগুলো দেখেন কত সুন্দর বিন্দাস আছে, কিন্তু পায়রাগুলো যখন আমি পরে হাতে ধরেছিলাম দেখলাম পায়রাগুলো মানে একদম শুকিয়ে গেছিলো।
তো এই দেখেন এই পায়রাটার মধ্যে আরও দম আছে। তো এই পায়রাটা কুরুসে আছে, এই যে এই নটটা জাস্ট একটু গা ফুলিয়েছে, আর কিছুই না। তো এসব পায়রাকে বাদাম ফাদাম দিলে আরও বেশি চলে যাবে। তো আমি জাস্ট গমেই উড়াচ্ছি, যখন আমি টাইম পাবো তখন আমি পায়রা উড়িয়ে দেখাবো, মানে ভালো ভালো খাবার দিয়ে, যে পায়রার মধ্যে কতটা দম আছে। মানে নর্মাল 5 ঘন্টার উপরে প্রত্যেকটা বাচ্চা উড়বে। তো এই পায়রা যখন আমি সেল করব, মানে একটা পিস, মানে বাচ্চা পায়রা একদম ছোট বাচ্চা একদম বিন পড়ের, তো 2000 টাকা দাম লাগবে। আর যদি কেউ উড়ান দেখতে চায় তাহলে আমি উড়িয়ে দেখিয়ে দেবো, তাহলে 2500 টাকা দাম লাগবে, কারণ সেট করে ওড়া